আসসালামু আলাইকুম সবাইকে। টেকনোলজি পল্লী ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি নাজামুদ্দিন সোহেল আজকে আবারও হাজির হয়েছি একটা নতুন কনফিগারেশনস নিয়ে, যেটা কিনা মাইক্রোটিকে বা আমাদের যারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যারা ইন্টারনেট বিজনেস রিলেটেড কাজে আছেন তাদের সবচাইতে একটা জনপ্রিয় সার্ভিস হচ্ছে এই পিপিওই সার্ভিস। সো এই সার্ভিসটার ফুল মিনিংটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট। মানে আমার অফিস থেকে আমাদের ক্লায়েন্ট পর্যন্ত ইথারনেট টেকনোলজির মাধ্যমে যে সার্ভিসটা প্রদান করি সেটাকে আমরা পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার দ্যাট ইথারনেট বলতে বুঝি। এই সার্ভিসটা মূলত কাজ করে অনেকভাবে, সেটা আমরা আজকে খুব সুন্দরভাবে এই ভিডিওটা থেকে ক্লিয়ার হয়ে যাব। তাই ভিডিওটা যারা দেখছেন তারা এখনই যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি আমাদের সাথে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কানেক্ট হয়ে যেতে পারেন। নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেন উপকৃত হতে পারে। আমরা আর কথা না বাড়িয়ে এখন আমাদের এই পিপিওই সার্ভার বা সার্ভিসটা কনফিগার করার মেথড নিয়ে একটু কথা বলবো। একটা রাউটারে প্রথমে আপনি ইন্টারনেট আনার পরে, তারপরে ল্যান কনফিগার করার পরে, তারপরে কিন্তু আমরা সার্ভিসটা সঠিকভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের মাইক্রোটিক রাউটারে। সো আজকে আমরা যদি মাইক্রোটিক এই পিপিওই সার্ভিসটা করতে চাই, আমরা খুব সুন্দরভাবে আমাদের একটি স্কিপ থেকে চলে যাব যে কোন স্টেপের পরে কোন স্টেপ আপনি কাজটা করবেন। সো আমরা এখানে খুব সুন্দর করে 4টা স্টেপ লিখেছি আপনাদের জন্য। কেউ যদি কোনো কিছু কখনো ভুলেও যান বা ভিডিও দেখার অনেক সময় স্কিপ না খুঁজে পেলে কাজটা আসলে সঠিকভাবে করা যায় না, সেজন্য আমরা আপনাদেরকে প্রতিটা ভিডিওর সাথে আমরা স্কিপটা আপনাদের সাথে সবসময় শেয়ার করি। সো আজকে যেহেতু আমাদের পিপিওই সার্ভারটা কাজ করতেছি, সেজন্য আমাদেরকে প্রথমে ফার্স্ট স্টেপে একটা পুল তৈরি করে নিতে হবে। কারণ যারা আমাদের এই পিপিওই সার্ভিস ইউজার নেম আর পাসওয়ার্ডের মাধ্যমে যারা বাসা বাড়িতে বা বিভিন্ন হোম অফিসে যারা কানেক্ট হয়, তারা একটা আইপি অ্যাড্রেস ব্যাগ ইন্ডে পায়। সো এই ব্যাগ ইন্ডে আইপি অ্যাড্রেসের জন্যই আমরা একটা পুল তৈরি করতে হয়। মানে যে পুকুর থেকে আমরা এই সম্পূর্ণ আইপিগুলোকে পাবো সেটাকে আমি একটা পুকুরই বলছি, কারণ পুকুরের মধ্যে যেমন অনেক মাছ পাওয়া যায়, ঠিক আমাদের এই নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রির পুল মানে যেখানে অনেকগুলা আইপি অটোমেটিকলি আপনার কাছে আপনার ক্লায়েন্ট অনুযায়ী একটা আইপি আপনার কাছে ব্যাক এন্ডে চলে যাবে। সো এই পুলটা তৈরি করার জন্য আমরা মাইক্রোটিক রাউটারে চলে যাব। সো পুল যদি নিতে হয় বা মাইক্রোটিক রাউটারে পুল যদি ক্রিয়েট করতে হয়, আইপি থেকে আমাদেরকে এই যে পুল অপশনে ক্লিক করতে হবে। এখানে আমাদেরকে একটা পুলের নাম দিতে হবে। সো পুলের নাম দিব পিপিওই, ঠিক আছে, যেহেতু আমাদের এটা পিপিওই একটা পুল। সো আমি এখানে একটা পুলের রেঞ্জ দিব যে কত রেঞ্জ আমার এখানে সে আইপিটা পাবে। সো ধরেন আমি দিচ্ছি, ধরেন 80-র একটা পুল দিলাম, হ্যাঁ 2, তারপরে আমি 192, 168, 80, 254, টোটাল 2 থেকে 254 পর্যন্ত পুরো পুলটা আমি এখানে অ্যাক্টিভ করে দিলাম। সো তারপরে আমি এখান থেকে বের হয়ে যাব, দেখব পরবর্তী স্টেপটা আমাদের কি। অবশ্যই ডিফারেন্ট আইপি আনলাইক, মানে ল্যান থেকে আপনি আলাদা আলাদা একটা আইপি প্রোভাইড করতে হবে। ল্যানের যে আইপিটা ওটা না দিয়ে আমরা একটা অন্য আইপি আমরা এখানে ইউজ করতে পারি। সো দ্বিতীয় নম্বর স্টেপে যেটা আমরা করি সেটা হচ্ছে আমাদেরকে ইন্টারফেসে গিয়ে এই যে ল্যান আমাদের পিপিওই সার্ভারে প্রথমে চলে যেতে হবে। সার্ভার থেকে নেমের জায়গায় আমরা ইন্টারফেসটাকে ল্যানের ইন্টারফেসটা দেখিয়ে দিব, তারপর প্যাপটাকে শুধু উঠিয়ে দিব, আদার্স যে 3 আছে 3টার মধ্যে আমরা ক্লিক ইন করে দিব। সো চলেন আমরা পিপিওই সার্ভারে চলে যাই। মাইক্রোটিক থেকে এই যে 3টা পি লেখা আছে, পি
এই তিনটা পির মধ্যে ক্লিক করার পরে এই যে এখান থেকে আমাদের এই যে সার্ভার, এখানে আমি প্লাস আইকনটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে সার্ভিস নেমটা দিব। সার্ভিস নেমটা হলো PPPoE। সো এখানে ইন্টারফেসটা, যে ইন্টারফেসটা দিয়ে আমার বাইরে ইনফ্রাস্ট্রাকচারটা বের হয়ে যাবে, সে ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমি আমার ওই ল্যানের ইন্টারফেসটা এখানে দেখায় দিতে হবে যে কোন ইন্টারফেস দিয়ে আমার বাইর হবে। আমি 2 নম্বর ইন্টারফেসটা এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে যা আছে বাই ডিফল্ট 1 সেশন পার হোস্ট যেটা থাকবে, মানে পার সেশনে একটা হোস্টই কানেক্ট করতে পারবে। তাই আমি এখানে টিক মার্ক না দিয়ে আমি নিচের থেকে এই অথেন্টিকেশন, মানে এটা চ্যাপ হলো চ্যালেঞ্জিং হ্যান্ডশেক অথেন্টিকেশন, যারা আমরা সিসকোতে পড়ি তারা অবশ্যই জানবেন। আর পয়েন্ট টু পয়েন্ট ওভার ইথারনেট যেটা প্যাপ, হ্যাঁ পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল যেটা, সেটা আমার দরকার না, যেটা পাসওয়ার্ড অথেন্টিকেট, সেটা আমি এখান থেকে উঠায় দিব। আর এই দুটো হচ্ছে আমার মাইক্রোসফটে, আর এটা হচ্ছে আমার চ্যালেঞ্জিং হ্যান্ডশেক অথেন্টিকেশন প্রোটোকল। সো এই তিনটার মধ্যে আমি ক্লিক দিয়ে আমি এখান থেকে অ্যাপ্লাই ওকে করে দিব। তারপরে আমার যে কাজটা করতে হচ্ছে দেখেন 3 নম্বর স্টেপে আমি একটা প্রোফাইল তৈরি করতে হবে। যে আমাদের কাছে কেউ যদি 5 MB বা 2 MB একটা প্রোফাইল চায়, এই যে আমার কাছে প্যাকেজগুলা করার জন্য আমাদেরকে এসে প্রোফাইলে এসে আমাদেরকে প্যাকেজগুলা করতে হয় আমাদের ইঞ্জিনিয়ারদেরকে। সো আমি এখানে দুইটা প্যাকেজ করি। একটি করি যে 1 MB 1 MB 1 MB একটা প্যাকেজ করলাম। আর আমি এখানে লোকালে কি দিব দেখেন, লোকালে কিন্তু আমাকে তার এই যে দেখেন গেটওয়ে আইপিটা কিন্তু দিয়ে আসতে হবে। তাহলে ল্যানের গেটওয়ে আইপিটা দিতে হবে, আর রিমোট দিতে হবে পুল যেটা করেছে সেই পুলের, আর ডিএনএস দিতে হবে আমার গ্লোবাল, যদি নিজের থাকে নিজের ডিএনএস, তারপর আমরা লিমিট করে দিব। সো এই যে এখানে আমার এখন ল্যানের যে আইপি ব্লকটা বসিয়েছি তার ওই গেটওয়ে আইপিটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। আর রিমোটের জায়গায় আমাকে ওই যে আমি যে পুলটা লিখেছি সে পিপিওই, ওই পুলের নামটা দিয়ে দিতে হবে। তাহলে ওই পুল থেকে আমাদের এই গেটওয়ের মাধ্যমে আইপিটা পেয়ে যাবে। তারপরে দেখেন আমি এখানে যে নিচে ডিএনএসে গিয়ে ডিএনএসটা এখানে বসাইয়া দিতে হবে। সরি, এই যে তারপরে এই 1 MB ক্লায়েন্টরা কত MB পাবে, আমরা যদি চাই যে 1 MB ক্লায়েন্টে 1 MB পাবে, হ্যাঁ তাদের 1 MB প্যাকেজ, বা তাদেরকে আমরা খুশি করানোর জন্য 1 MB নিলে যেন 2 MB পায়। তো যদি এখন 1 MB, আমি 1 MB স্ল্যাশ আপলোড 1 MB ডাউনলোড, এই স্ল্যাশের পরে আগের থেকে আমরা আপলোড বলি আর পরের থেকে আমরা ডাউনলোড বলি। তাহলে সে 1 MB আপলোড অ্যান্ড 1 MB ডাউনলোডের জন্য একটা আমি প্রোফাইল করে ফেললাম 1 MB ইউজার। এখন আমি চাইলে এখানে আরও করতে পারবো, ধরেন আমি 2 MBর জন্য একটা করে আপনারা আপনাদের মতো করে এই প্যাকেজগুলো খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। 2 MBর একটা আমি ইউজার সেমভাবে আমি আরেকটা এখানে চাইলে কি করতে পারবো, আমি আলাদা করে করতে পারবো। যেহেতু আমি এখানে একটাই আইপি ব্লক, আমি একটা আইপি ব্লকের থ্রুতে আমি দিচ্ছি, আমরা আলাদা আলাদা এখানে পুল বা ইন্টারফেস আইপি বসায় নিতে পারি, কোনো সমস্যা নাই। তো এইভাবে স্টেপ বাই স্টেপ ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। লিমিটে গিয়ে এখন যেহেতু 2 MB, আমি 2 MB স্ল্যাশ 2 MB মানে 2 MB আপলোড 2 MB ডাউনলোড, দুটা প্যাকেজ করা হয়ে গেল। প্রথম স্টেপে আমরা কি করলাম, আমরা এই সার্ভিসের জন্য একটা সার্ভিস নেম, এরপরে প্রোফাইল। এখন যেটা করব 4 নম্বর স্টেপে গিয়ে আমরা এখন এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড কিভাবে দিব। সো আমরা এই ইউজার নেম আর পাসওয়ার্ড আমরা এখানে যেটা ক্রিয়েট করে দিব সেটাই হচ্ছে গিয়ে আমাদের ক্লায়েন্ট ইন্ডে। ধরেন আমার কাছ থেকে এখন সরি এটা এই যে সিক্রেটে গিয়ে আমি ইউজার নেম আর পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। সো আমার নাম সোহেল, আমি সোহেল নামে একজন ইউজার তৈরি করছি। আমি ক্যাপস লকটা উঠিয়ে দিই, তার জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিব 1 2 3। এখন এখানে সার্ভিসটা দিব, যেহেতু সে পিপিওই সার্ভিস নিচ্ছে তাহলে তাকে আমি একটা পিপিওই সার্ভিস এখানে দেখাইয়া দিব।
যেহেতু সে 1 MB ইউজার বা 1 MB আমার থেকে প্রোফাইল নিচ্ছে, তাহলে আমি এখানে তাকে কি 2 MB দেখাবো না, সে যেহেতু 1 MB আমি তাকে 1 MB দেখিয়ে আর এখানে কোনো কিছু আমার তার দেওয়া লাগবে না, অ্যাজ এ অ্যাপ্লাই ওকে। তো এখন সার্ভিস তো বা সার্ভার তৈরি করা হলো, এই ইউজার নেম আর পাসওয়ার্ড আমি কোথায় কিভাবে বসাবো ক্লায়েন্টে, এটা আমাদের অনেক সাপোর্ট ইঞ্জিনিয়ারেরই একটা প্রশ্ন থেকে যায়। তাই এটাকে বলা হয় ডায়াল আপ কানেকশন। এই ডায়াল আপ কানেকশনের জন্য পিসির এই ডান পাশের আইকন থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন নেটওয়ার্কিং অ্যান্ড শেয়ারিংয়ে আমাদেরকে চলে যেতে হবে। ওখানে আমাদেরকে দেখেন কিভাবে করতে হয়। সো ডায়াল আপে গিয়ে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এখানে যে সেট আপ নিউ কানেকশনের মধ্যে আমাকে ক্লিক করতে হবে। সো দেখেন আমি সেট আপ নিউ কানেকশনের মধ্যে ক্লিক করলাম, এই যে ক্লিক করার পরে আমার এখানে আসবে দেখেন ইন্টারনেট, এই যে সো সেট আপে নিউ কানেক্টিভিটি, এই যে সেট আপে নিউ কানেকশন অ্যাওয়ের মধ্যে ক্লিক করলে আমাকে একটা অপশন দেখাবে ব্রডব্যান্ড PPOE, তারপর এটার মধ্যে আমাকে ডাবল ক্লিক করলাম, করার পরে এখানে ওই যে ইউজার নেমটা আমি সার্ভারের মধ্যে দিয়ে এসেছি ওই সাপোর্ট ইঞ্জিনিয়ারের কাছে সেটা দেওয়ার পরে সে ক্লায়েন্ট ইন্ডে এখানে এসে আপনি চাইলে পিসিতে, চাইলে রাউটারে, চাইলে মাইক্রোটিক সব জায়গায় এই ইউজার নেম আর পাসওয়ার্ড বসে আপনি আমাদের ইন্টারনেটটা পেয়ে যাবেন। সো আমি দিয়েছি সোহেল, SOHEL, সোহেল, তার জন্য একটা পাসওয়ার্ড দিয়েছি 1 2 3, সরি অলরেডি মানে পাসওয়ার্ডের একটু ইস্যুস, আমি ঠিক করে দিচ্ছি আমার ক্লিকের কারণে। আমি আবার লিখে দিচ্ছি সোহেল, আর এখানে পাসওয়ার্ড 1 2 3, তারপর আমি চাইলে এখানে আমি যে আইএসপি ওই আইএসপির নাম দিতে পারি POLLI পল্লী ISP, হ্যাঁ আমাদের। এরপর আমি এখানে অ্যালাউ করে দিয়ে আমি এখানে কানেক্ট করে দিব, এই যে কানেক্ট অপশনে দেখেন এখানে একটা ইরোর দেখাচ্ছে। কেন ইরোরটা দেখাচ্ছে আমরা একটা ট্রাবল শুটটা করে ফেলি। দেখেন এখন আমি অ্যাওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমার কানেকশনটা বলতেছে ইন্টারনেট ইজ রেডি, তখন ওই ইরোরটা দিয়েছে আমার ইউজার বা পাসওয়ার্ড ভুলের কারণে। যখন আমি সঠিকভাবে দিয়েছি তখন এটা সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে। এখন আমি পিসির মধ্যে গিয়ে দেখব যে এ আসলে মানে কি কানেক্ট হচ্ছে বা সে আসলে এই যে কানেক্টিভিটিটা যে হয়েছে, দেখেন এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে তুমি এখন এই যে পল্লী আইএসপিতে কানেকশন, এই যে দেখেন খুব সুন্দরভাবে আপনার এখানে পল্লী আইএসপি সেখানে চলে এসেছে। সো এইভাবে আপনি কি করবেন, আপনার ডায়াল অ্যাপটা বসাবেন, আপনার সার্ভারটা করার পরে খুব সুন্দরভাবে আপনি কি করতে পারবেন, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনার ইন্টারনেটটা আপনার পিসিতে নিয়ে আসতে পারবেন। যে কোনো একটা ব্রাউজার থেকে ইউটিউব চালাবেন, দেখবেন কত সুন্দরভাবে আপনার এস্টাবলিশমেন্টটা হয়ে গেছে। সো এটা ছিল আমাদের ইন্টারনেটের একটা মেইন, যে কিভাবে আমি একটা PPOE সার্ভার তৈরি করার পর থেকে ক্লায়েন্ট ইন্ডে ইউজারের ডায়াল আপ পর্যন্ত কাজ করতে পারি। টোটাল জিনিসটা আপনার এই ভিডিও দেখার মধ্য দিয়ে কমপ্লিট হয়ে যাবে। তাই আজকে আর কথা না বলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের সাথে কানেক্ট থাকবেন টেকনোলজি পল্লীর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে। আপনারা অবশ্যই আমাদের সাথে সবসময় কানেক্ট থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি আমি নাজামউদ্দিন সোহেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।